সবথেকে বড় ব্রেকিং নিউজ, ইমরান খানকে নিয়ে কারাগারে হত্যার অভিযোগ, পাকিস্তান সরকারের জোরালো প্রতিক্রিয়া। মমতার বৈঠকে নবান্নে উপস্থিত না থাকার সিদ্ধান্ত, নিজেই কারণ জানালেন শুভেন্দু অধিকারী। অনুব্রতের সঙ্গে অশালীন বাগবিতণ্ড, বোলপুরের ওই ওসিকে বদলি করে পাঠানো হলো জলপাইগুড়িতে। শীতের আমেজ বাড়ছে, দক্ষিণবঙ্গের 4 জেলায় নেমে গেল তাপমাত্রা। আজকের আবহাওয়া জানুন বিস্তারিত খবরে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সম্প্রতি পাকিস্তানে একটি গুজব ছড়ায় যে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে। তারপরে তার 3 বোন দাবি করেন তারা কারাগারে সাক্ষাতের অনুমতি চাইতে গেলে পুলিশের হাতে নৃশংস মারধর হয়েছে। দাবি অনুযায়ী শৃঙ্খলা বাহিনী তাদের মারধর করেছে। এই ঘটনার পর থেকে কারাগারে ইমরান খানের অবস্থা, তার স্বাস্থ্য এবং তার সাক্ষাৎকার না দেওয়ার কারণ নিয়ে তীব্র অনুসন্ধান শুরু হয়েছে। যদিও গুজব ছড়ানোর পর পাকিস্তানি কারাগার কর্তৃপক্ষ দাবি করেছেন ইমরান খান সুস্থ এবং তার মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তার পরিবারের লোক এবং শিবির তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে সরকারের উপর গুরুতর অভিযোগ তুলেছেন। ঘটনার পর পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এবং সোহেল আফ্রিদি সহ নেতারা দাবি করেছেন যদি দ্রুত সত্য উদ্ঘাটন না করা হয় তাহলে প্রচুর প্রতিবাদ বিক্ষোভ হবে। সম্প্রতি রাজ্য সরকারের আহ্বানে আয়োজিত সভায় শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছেন না। শুভেন্দু জানিয়েছেন তার সিদ্ধান্ত শুধু এই সভা নয়, তিনি রাজ্যের যে কোনো সভা যে কোনো সময় যেখানে সভাপতিত্ব করবেন মমতা ব্যানার্জি, সেই সকল সভা তিনি অগ্রাহ্য করবেন। তার মতে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি সেই প্রশংসার অংশ হতে চান না। তার এই সিদ্ধান্ত 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। অপোজিশন ও রুলিং দুই পক্ষই নিজের রাজনৈতিক রূপায়ণ কৌশল পরিবর্তন করেছে। বিশেষভাবে শুভেন্দু অধিকারীর দাবি শাসক দলের হাতে রক্ত রয়েছে। এই অভিযোগের প্রসঙ্গ এনে রাজনৈতিককে নতুন করে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে দাবি করা হয় বীরভূমের বোলপুর থানার প্রাক্তন ওসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডল ফোনে গালিগালাজ করেছিলেন। এরপরেই স্থানীয় উত্তেজনায় তৈরি হয়, বোলপুর থানা ঘিরে বিক্ষোভ হয়। কিছু মানুষ দাবি করেন লিটন হালদারকে সরানো হোক, কিন্তু এখন সদ্য রাজ্য পুলিশ একটি নির্দেশনায় লিটন হালদারকে বদলি করে পাঠানো হয়েছে। লিটন হালদারকে প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলার গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছিল। পরে সেই বদলি বাতিল করে বীরভূমের কোর্টে ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি রুটিন বদলি, কিন্তু রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন রয়েছে তিনি গালিগালাজ করেছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং পুলিশ অফিসারদেরকে বদলি করা হচ্ছে, সেটা কি ন্যায্য? এই বিষয়ে তর্ক শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের 4 জেলায় আজ সকাল থেকে হালকা কুয়াশা এবং শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কয়েক ডিগ্রি নেমে এসেছে। দুপুরে থাকবে মিশ্র রোদ, রাতে নামবে আবার ঠান্ডা। আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার জানিয়েছেন আগামী 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট আরও কিছুটা বাড়তে পারে, তবে এখন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের মতো খবর এখানেই শেষ হলো।